कसम है तुम्हें तुम मगर मुझसे रूठे। তাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, সবাই হাত তোলেন। হাত তুলে দোয়া করেন তাদের তাড়াতাড়ি বিয়েটাও যেন হয়ে যায়। প্রেমটা তো অবশ্যই ডেফিনেটলি বিয়ে হয়ে গেছে। পারিবারিকভাবে আমরা কবে হলো বিয়েটা? 21শে মার্চ বিয়ে করে ফেলেছে, কিন্তু আমরা জানতেই পারলাম না। আরে ফলোয়ারদের রাইকা তোরা কেক খাইতাছিস, দেখিস তখন পাতলা পায়খানা হইব। ঐশীর বিয়ের আগের অবস্থা ছিল এমন, আর বিয়ের পরের অবস্থা হইছে এমন। আলহামদুলিল্লাহ। যাক, এটা খুবই ভালো হইছে, বিয়ের পর ঐশী পর্দাশীল হয়ে গেছে। যেই মেয়ের সাথে সব ছেলে কথা বলতে পারে তাকে মেয়ে না লোকাল বাস বলে। এখন কথা হচ্ছে আলবি ভাই, আপনি যাকে বিয়ে করেছেন তার অবস্থাও কি লোকাল বাস নাকি? না মানে কাকা টিকটকার তো, তাই লোকাল বাস হইতে বেশি সময় লাগে না। অবশ্যই থাকবে, কিন্তু আপনি একজন টিকটকার আবার সেও একজন টিকটকার, দুজনের লেভেলই মিলে গেছে। এখন প্রশ্ন, লেভেলে মিলে গেলে বেশি দিন লাস্টিং করে না। বস্তির মেয়ে সবসময় অস্থির হয়। মানুষ তো অস্থির জিনিসকেই পছন্দ করে, সে হিসেব করলে আপনি অস্থির মেয়েকে বিয়ে করেছেন, তার মানে আপনার বউ ঐশী বস্তি। বস্তির মেয়ে এতে ক্রাশ করার কিছু নেই, পোলাপান চেঞ্জ হও। চেঞ্জ হইতে বলতেছেন, তার মানে আপনাকেও চেঞ্জ হতে হবে। আপনি কি চেঞ্জ হয়েছে? তাও সত্য। তোমায় আমি ভালোবাসি কিন্তু এই কমুনা কমুনা কমুনা। উনি ভালোবাসে কিন্তু বলবে না, তার মানে এখানে কিন্তু আছে। I love you forever, whenever. ওনারা যে বিয়ে করে ফেলেছে এতে কোনো সন্দেহ নেই। ওনাদের ভিডিওতে এক লোক কমেন্ট করেছে তোমাদের ছাড়াছাড়ির খবর কবে পাবো, সেখানে আলবি রিপ্লাই করেছে যেদিন তুমি মরবা ওই দিন। আমার মনে হয় লোকটা মারা গেছে। এসব কি বলছেন আপনি? কিছুদিন যাবত ধরে শুনতাছি আর দেখতাছি ওনাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। আপনি সব খুলে বলুন। এক মেয়ে কমেন্ট করে জিজ্ঞেস করেছিল আপনাদের ডিভোর্স হলো কেন, সেখানে অনামিকা ঐশী রিপ্লাই করেছে ওনাদের নাকি বিয়েই হয়নি। এটা হাস্যকর। সত্যিই ভাই হাস্যকর, ইন্টারভিউতে স্বীকার করলো বিয়ে করেছে, আবার ভিডিওতে এসে বলতেছে বিয়ে করেনি। ওনাদের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলার অধিকার নেই। ওনারা যেহেতু নিজের এই পার্সোনাল বিষয়গুলো পাবলিক করতেছে, সেখানে তো মানুষ কথা বলার সুযোগ পাবেই। নিজে চিট করে আবার নিজেই কান্না করো। নাটক অনেক হইছে, এখন সামনেতে সরো। শুধু সামনের থেকে সরাইলে লাভ হবে না, লাইফ থেকে সরাই দেন, ভালো হবে। স্যার আরে বাদ দেন, হে পাগল। কষ্ট তো একটু পাইছি, বাট দুনিয়া কিন্তু গোল। তুমি ভাবছো তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না? লল। বেইমানি করবা তুমি আমার সাথে? আরে আমার চলাফেরাই তো বেইমানদের সাথে। না ভাই, তোরাই ভালো আছো, ঝগড়া করার জন্য টিকটক ভিডিও বাইচা নিছিস। আলবি ঐশীর দিকে কাদা ছুড়ে, ঐশী আলবির দিকে কাদা ছুড়ে, মানে ঝগড়া। আমার মনটা বইরা গেছে পাইতনা। তোমার মনে জায়গা দিছিলাম, তুমি থাকতে পারলা না। মানুষ ঠিকই বলে ময়লা ডাস্টবিনে মানায়, পরিষ্কার জায়গায় না। ঐশীর মন যে অনেক পরিষ্কার, কিন্তু আলবিকে ময়লা বললো কেন সেটাই বুঝতেছি না। ও আচ্ছা, আলবি তাহলে নেশার রাস্তার পথিক। হ্যাঁ, আপনি কতটা ভালো সেটাও দেখার বিষয়। আমার কোলাকুলি হইব পাট খেতে। ভাই ঘরেই ঠিক থাকে না, আবার পাট খেত। বুঝলে বুঝপাতা, না বুঝলে। কারণ আপনি যদি কখনো একটা মানুষকে ছেড়ে যান তাহলে আপনি কখনো তাকে ভালোবাসেন। তার মানে ছাড়াছাড়ি করার একটাই কারণ, আপনাদের মাঝে ভালোবাসা ছিল না। বাট হাউ ইট পসিবল? আমার তো মনে হইতেছে তাদের মিউজিক ভিডিওগুলো ট্রেন্ডে থাকার জন্য এই সমস্ত অভিনয় করে আসছে এতদিন। তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। বাইরে ঢুকে আসার সময় নেই। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সো গাইস, আজকের ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত স্টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।